তিনি এই 4 বেদ দিয়ে, এই 4 বেদ দিয়ে, এই 18টা পুরাণ দিয়ে আমার জীবের পরম কল্যাণ, পরম মঙ্গল হবে না। তাদের প্রাপ্তি হবে কতটুকু? 4 আনা 6 আনা তুমি প্রাপ্তি হবে। তারা কি পূর্ণ তারা প্রাপ্তি পাবে না, তারা ভগবত ধাম প্রাপ্তি পাবে না। এটা নিয়ে ব্যাসদেবের মাথায় কি অশান্তি, তার চিন্তা, তার চিত্তে ছটফট করতেছে। তখন তিনি তার গুরুদেবের কাছে গেলেন। তার গুরুদেব হচ্ছেন কে? নারদ। এই নারদ বলতেছে, হে ব্যাসদেব, তোমার এমন কি সমস্যা, তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? গুরুদেব, আমি যে গ্রন্থ প্রণয়ন করেছি, আমি যে 4 বেদ লিখেছি, আমি যে 18 পুরাণ লিখেছি, আমি যে মহাভারত লিখেছি, তা দিয়ে আমার জীবের তো পরম কল্যাণ হবে না, তাদের পরম কল্যাণ হবে না। তখন এই নারদের নির্দেশে কি করছেন, এই বেদদেব সমস্ত বেদগুলোকে, পুরাণগুলোকে, ওগুলোকে মন্থন করে রসামৃত বের করে কি দিয়েছেন? শ্রীমদ্ ভাগবত দিয়েছেন। সেই ভাগবতীয় বিধিটাই আপনাদের নিকটে, আমাদের নিকটে সেই সাধুগুরু বৈষ্ণবরা প্রসার করে যাচ্ছে। এবং সেই ভাগবতীয় বিধান, ভাগবতীয় বিধি আপনারা গ্রহণ করলে আপনাদের কি হবে? পরম কল্যাণ হবে, পরম মঙ্গল হবে। এই জন্য সকাম কর্ম থেকে, কর্মকাণ্ডের বিধি থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, সেই জন্য আমাদেরকে যথাযথ চেষ্টা করতে হবে। সাধু শাস্ত্র, গুরু বাক্য, তার আলোকে যেন আমরা আমাদের জীবন, আমাদের সকলের জীবনের সার্থকতা কি, আমাদের সকলের স্থায়ী ঠিকানা কি, হোয়ার ইজ ইউর রিয়েল হোম, আমাদের স্থায়ী ঠিকানা ওই বলে না হাতিয়া, ঢাকা, সন্ধি, পোলা, মনপুরা, চরমেয়ার আমাদের স্থায়ী ঠিকানা না। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে কোথায়? সে ভগবত ধাম, সে কৃষ্ণ ধাম। সেই ধামে যাওয়ার জন্যে আমাদের প্রচেষ্টা থাকতে হবে।